মহাসড়কের মধ্যে 200 কিলোমিটার মহাসড়কের মধ্যে গুরুত্বপূর্ণ স্থান হইল মাধবদী এবং শেখেরচর। তাইলে সেই মাধবদী এবং বাবুরহাটকে বাদ দিয়ে এই 200 কিলোমিটার রাস্তা বাইপাস করে নেওয়ার অর্থ কি? আপনারা জানেন এই বাবুরহাটের কাপড় দিয়ে বাংলাদেশের 70% দেশীয় বস্ত্রের যোগান আমরা দিয়ে থাকি। এই দেশীয় বস্ত্রের যোগান দিতে গিয়ে আমাদের এলাকায় প্রায় 40,000 কলকারখানা গড়ে উঠেছে। এখানে প্রায় লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। আমার মনে হয় বিগত সরকার একটা পরিকল্পনা করেছিল, তিলে তিলে পরিকল্পিতভাবে এই দেশটাকে ধ্বংস করে অন্য একটা রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার একটা পরিকল্পনা ছিল। আমার মনে হয় সেই পরিকল্পনারই একটা অংশ এই বাইপাস। এই বাইপাস সড়ক হচ্ছে বিগত স্বৈরাচারী সরকার এবং তাদের কিছু দোষকদের পরিকল্পনায় আমাদের দেশকে ধ্বংস করার জন্য। আমরা মাধবদীবাসী 18 কোটি মানুষের বস্ত্র সংস্থান দেয় 70 বার, সমস্ত বাংলাদেশের মানুষ দেয় 30 বার। তাইলে কেন আমাদেরকে বাদ দিয়ে বাইপাস করা হলো? এর অর্থ হইল এই দেশটাকে ধ্বংস করার জন্য যে পরিকল্পনা করা হয়েছিল, আজকে যদি মাধবদী এবং বাবুরহাট ধ্বংস হয়ে যায় তাইলে 70% কাপড় বাংলাদেশে উৎপাদন বন্ধ হয়ে যাবে। আর সরকার চেয়েছিল এই দেশকে উৎপাদন না করে তাদের বন্ধু রাষ্ট্র থেকে আমদানি করে এই দেশে বস্ত্র আমদানি করে আমাদের 18 কোটি মানুষের বংশ সঞ্চার করত। হাজার হাজার ডলার আমাদের দেশকে পাচার করতে বস্ত্র আমদানির নামে। সেই পরিকল্পনা করে আজকে বাইপাস সরকারের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু আমরা কর্মসূচি পালন করতে গিয়ে লাস্ট মুহূর্তে যদি আমাদের দাবি পালন করে না হয় তাহলে সেই ভোগান্তির জন্য কিন্তু আমরা দায়ী থাকবো না। আমরা এই বাইপাসের জন্য ডিসি মহোদয়ের জন্য আমরা স্মারকলিপি দিয়েছি, আমরা একবার মানববন্ধন করেছি, আমরা এই পর্যন্ত কোনো ফল পাই নাই। এই সরকারকে আমরা 4 দিনের সময় দিব। 4 দিনের মধ্যে যদি আমাদের দাবি পূরণ করে না হয় তাহলে আগামী মঙ্গলবার থেকে আমাদের কর্মসূচি শুরু হবে। প্রথম কর্মসূচি মঙ্গলবার দিন আমাদের মানববন্ধন কর্মসূচি হবে। আগামী বুধবার আমাদের মানববন্ধন কর্মসূচি হবে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। শুক্রবার অর্ধ দিবস সমস্ত রাস্তা অবরোধ থাকবে। এর মধ্যে যদি আমাদের দাবি পূরণ করা না হয় আগামী শনিবার থেকে আমাদের এই ঢাকা সিলেট মহাসড়ক যতদিন না আমাদের দাবি মানা হবে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে। এই জন্য যদি জনগণের ভোগান্তি হয় সেই দায় দায়িত্ব সরকারকে বহন করতে হবে। আমরা সেটা দায় দায়িত্ব নেব না।